কয়দিন পরে মানে কোরআন নেমা যাইব। ওই দেখা যাচ্ছে সেখানে যে হুজুর। আসসালামু আলাইকুম। আপনি কি আমার বাসায় চলে এসেছিলেন? জি, আপনি কি সেই হুজুর? মানে কোন হুজুর ঠিক বুঝলাম না। আমি তো এখানে হুজুর। হ্যাঁ, ঠিকই বলছেন। হ্যাঁ, আমি তো হুজুর। আচ্ছা, আপনি আসছেন, ভালো কথা। আসেন, এই দোকানের দিকে যাই। মানে আপনি তো বুঝতেই পারছেন আমার বাসা কিন্তু ভালো না, ভাঙা বাসা। এখানে কি যাবেন, একটু বসি সামনে দিয়ে, ঠিক আছে? আর চলেন। আপনার ব্যবহার শুনে তো আমি মুগ্ধ। আপনার নামে আমি কি শুনলাম? কেন, কি শুনলেন? রাস্তা দিয়ে আসার সময় আপনার নামে কিছু বাজে কথা বলছে। একদম দুঃখ। আচ্ছা, কে বলেছে একটু আমাকে দেখাবেন? কেন, আপনি কি ঝামেলা করবেন? না, ঝামেলা করতাম কে? আমার কি দেখা মনে হয় যে আমি ঝামেলা করি? না, তেমন তো মনে হয় না। আচ্ছা চলেন, ওই লোকটাকে আমাকে দেখাবেন, ঠিক আছে? এখন দেখান। ওই লোকটার জন্য কিছু খাবার দাবারের ব্যবস্থা আছে, আপ্যায়ন করবো। এখন আমার সাথে যাবেন এই দোকানে। সে যেহেতু আমার এত বড় উপকার করছে, আমারও তো একটা উপকার করা লাগে নাকি? আমি আপনার নামে বদনাম করবো, আপনি আমার এই টাইপ নিয়ে এসেছেন কেন? আরে আপনি তো জানেন না আপনি যে আমার কত বড় উপকার করছেন। তাহলে শুনেন কি উপকার করছেন। আপনি যে আমার নামে বিপদ গাইলেন, না সব ভালো আমল নামা আমার কাছে চলে যাবে। আর আমার যত খারাপ মন্দ আমল আছে, মানে বাজে কাজ আছে, সব আপনার কাছে চলে যাবে। এখন বুঝতে পারছেন আপনি আমার কি উপকার করছেন। কোনো সময় গীপত করবেন না। গীপত করা অনেক ক্ষতিকর। কোনো হাদিসে এরকম এসেছে, গীপত করা মৃত ভাইয়ের লাহম খাওয়ার সমতুল্য। তো সবাই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন, যেন এরকম কাজ করার কারো সাহস না হয়। হ্যাঁ, অনেকদিন পরে আবার নাটকে অভিনয় করলাম আমরা সবাই মিলে। তো নাটকটি কেমন হয়েছে, ইসলামিক নাটক, এটা কিন্তু প্রচার করার জন্য, হাদিস বা দিনের কথাগুলো শিক্ষণীয়ভাবে প্রচার করার জন্য কিন্তু ভিডিওটা করছি। সবাই অবশ্যই লাইক করবেন। লাইক।